হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় গিয়েছেন বৈঠক করতে। বিধানসভায় রচনা ব্যানার্জির হুগলির তৃণমূল প্রার্থী রচনা এই মুহূর্তে বিধানসভায় গিয়েছে। বিধানসভায় তার বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী তিনি গিয়েছেন এই মুহূর্তে বিধানসভায়, সেখানে তার বৈঠক রয়েছে। সেই বৈঠকে তিনি উপস্থিত। এই মুহূর্তে বিধানসভায় রচনা, হুগলির তৃণমূল প্রার্থী তিনি বিধানসভায় তিনি গিয়েছেন দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে। হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। রচনা বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতে তিনি গিয়েছেন। দেখো, লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন এবং তারপরে তিনি প্রচার শুরু করবেন আগামী কাল থেকে, এবং সেই মতো তিনি বিধানসভায় এসেছেন। সেখানে নির্বাচন পরিচালনার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অসীমা পাত্র তিনি রয়েছেন, এবং শ্রীরামপুর হুগলির সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন রয়েছেন, তাদের সঙ্গে তিনি আলোচনা করছেন। এছাড়াও এলাকার কয়েকজন বিধায়ক রয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার বিপরীতে বিজেপির হয়ে লকেট চট্টোপাধ্যায় গতবার তিনি নির্বাচিত হয়েছিলেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই জন্য তিনি বৈঠক করছেন। এবং বৈঠকের পরে তিনি সাংবাদিকদের নিশ্চয়ই কথা বলবেন এবং সেখানে বোঝা যাবে যে তিনি প্রচার কিভাবে করতে চান। তিনি গতকালই জানিয়েছেন তিনি জয় সম্বন্ধে একেবারে নিশ্চিত, এবং সেই জায়গাতেই আজকে তার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায়, রচনা ছাড়াও ছিলেন অরিন্দম গুই। বিধানসভায় রচনা জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা